الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গীকৃত হয়ে যে কোনো ত্যাগের বিনিময়ে বুকের ধারাকে জারি রেখেছেন, এ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, সবার প্রতি সশ্রদ্ধ সালাম তাজিম জানিয়ে আজকের আমাদের সবার ব্যক্তি জীবন, জাতীয় জীবন, দিনী জীবন, মানবিক জীবন সব দিক থেকে আমাদের যে মর্মান্তিক, আমাদের যে চির শোকাবহ প্রাণান্তকর কষ্টের যে দিবস, মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস, সমগ্র মানবমণ্ডলীর মুক্তির শাহাদাত দিবস, সৃষ্টির আদি অন্তের সকল শাহাদাতের মর্মধারার কেন্দ্রবিন্দু যে শাহাদাত, এই শাহাদাতের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। এই আলোচনা শুরুর প্রারম্ভে আমরা সশ্রদ্ধ সালাম তাজিম জানাচ্ছি আমরা তার কাছে মুসলিম হিসেবে আমাদের ইমানের জন্য দিনের মুর্দারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখা পাওয়ার জন্য যার কাছে আমরা ঋণী। আমরা যুগের সমস্ত মানুষ, সমস্ত মিল্লাত আমরা যার কাছে ঋণী, যিনি সনাহির ত্যাগের মধ্যে দিয়ে অনেক অনেক ধোঁকা, জালিয়াতের মধ্যেও আহলে সুন্নাত জামাতের নামে অনেক ধোঁকা, ইসলামের নামে ধোঁকা, শরীয়ত তরিকতের নামে ধোঁকা, সবকিছুর মধ্যে ধারার আমানত রক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে চলার পথ তৈরি করে দিয়েছেন। বাবাজান কাবলা প্রতি আমাদের অসীম শ্রদ্ধা এবং তাজিম জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হায়াত এবং সুস্থতা কামনা করছি। আমিন আমিন। আজকের দিন আমাদের সবার হৃদয়ে মারাত্মকভাবে প্রভাক্রান্ত। জাহরি ইন্তেকাল প্রাকৃতিক, আপনজনের জাহরি ইন্তেকাল অবশ্যই কষ্টের, চিরদিনই কষ্টের। যতদিন ভালোবাসা থাকবে, আপনত্ব থাকবে, সেটা পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, ইমানি ভ্রাতৃত্ব, ইমানি বন্ধুত্ব, যে কারো ইন্তেকাল যে কোনো মানুষের জন্যই চিরদিনের শোক। এটা 3 দিনের শোক নয়, চিরদিন কষ্ট লাগবে, স্মরণ করতে হবে এবং তাদের পক্ষ থেকে যে হক আছে সে হক আদায় করতে হবে। হৃদয় যতক্ষণ থাকবে শোকতা ততক্ষণ থাকবে। আর এগুলো যে কোনো মানুষের জন্য মানবিক শোক, মানবিক উপলব্ধি, মানবিক হৃদয়ের প্রকাশ। আর তা যদি না থাকে তার মধ্যে মানবিক হৃদয় নেই। কিন্তু এই শোকের ঊর্ধ্বে আর অনেক বড় শোক আছে, যেটা পিতা মাতার ইন্তেকালের চেয়ে মারাত্মক, যে কোনো আপনজনের ইন্তেকালের চেয়ে মারাত্মক। সেটা হচ্ছে ইমানি শোক। আর প্রাকৃতিক ইন্তেকাল আর শাহাদাত এক নয়। কারবালার শাহাদাত পৃথিবীতে আদম আলাইহিস সালামের শুভাগমনের পর থেকেই হক বাতিলের দ্বন্দ্ব আছে। হকের ধারা রক্ষার জন্য, বাতিল থেকে আত্মা জীবন জগৎকে, দিনকে রক্ষার জন্য যুগে যুগে কালে কালে শাহাদাতের প্রয়োজন দেখা দিয়েছিল। এটা ব্যক্তিগতভাবে অনেক শহীদ আছেন, কখনো সেটা সংঘবদ্ধভাবে, সাংগঠনিকভাবে, কখনো জিহাদের ময়দানে
অনেক শাহাদাত আছে। আমরা সব শহীদের কাছে ঋণী। আদিয়ন্তের সকল শহীদের সকল শাহাদাতের মর্মধারা, সকল শাহাদাতের শিক্ষা আমানত যেই মোহনায় এসে মিলিত হয়েছে, বদর, উহুদ, সিফিন, আগের পরের যে শাহাদাতকে ভুলে গেলে, যে শাহাদাতকে বাদ দিলে, যে শাহাদাতের আমানত শিক্ষা হারিয়ে ফেললে, সমস্ত শাহাদাতের শিক্ষা আমানত হারিয়ে যায়, সকল নবী রাসূলদের মিশন হারিয়ে যায়, সকল ওহীর আলো হারিয়ে যায়, মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভাগমন, সেই শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই শুভাগমনের যে দান আমানত কিয়ামত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীর জন্য, এই শাহাদাত ভুলে গেলে সেই শুভাগমনের ঈদ আজমের কোরআনে পাক নাজিলের দিনের প্রকাশের কদর বরাতের সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, সব কিছু হারিয়ে যাবে। আর এই সব কিছুকে রক্ষার জন্য এই শাহাদাতে কারবালা, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথী সহযোগী যেসব মুমিন মুজাহিদিনরা ছিলেন, এই কারবালার শাহাদাতের সাথে সব শাহাদাত জড়িত। আপনি যদি 7 রাস্তার মোহনায় গিয়ে দাঁড়ান, তাহলে আপনি এই রাস্তায় আছেন, এই রাস্তায় নাই, কোনোটা বলা যাবে না। আপনি সব রাস্তার কেন্দ্রবিন্দুতে আছেন। এভাবে ঈদ আজম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন আমাদেরকে যা কিছু দান করলেন, অনেক প্রতিরোধের মধ্য দিয়ে, সীমাহীন কষ্টের মধ্য দিয়ে, অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক শাহাদাতের মধ্য দিয়ে মহান মকবুল সাহাবায়ে কেরাম তা কিছু কায়েম করেছেন। ইমানের ভিত্তিতে দিনের অনেক অধ্যায় আছে, আধ্যাত্মিক অধ্যায়, রাজনৈতিক অধ্যায়, জীবনের অনেক অধ্যায় আছে, আত্মিক অধ্যায়, রাজনৈতিক অধ্যায়, শরীয়তের অধ্যায়, তরিকতের অধ্যায়, খেলাফতের অধ্যায়, ইনসানিয়তের অধ্যায়, অনেক রুটি রুজির অধ্যায়, জীবনের অধিকার স্বাধীনতার অধ্যায়, সবকিছু প্রেরণা বিধান করেছেন দুজাহানের জীবনের জন্য, জীবনের মুক্তির জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নৈকট্য সাধনের জন্য, এবং সব বাতিল জালেম অপশক্তি থেকে বাঁচার জন্য। যা কিছু প্রয়োজন মানব জীবনের সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এবং ক্ষতিকর যত দিক আছে, ধ্বংসাত্মক যত দিক আছে, জাহান্নামের দিকে ছেড়ে দেওয়ার যত দিক আছে, আত্মাকে জীবনকে নষ্ট করে দেওয়ার যত দিক আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার যত দিক আছে, সব ধোঁকা প্রতারণার জাল থেকে মুক্তির সব কিছুই প্রেরণা দান করেছেন। আকমালতু লাকুম, সব দান করেছেন, পরিপূর্ণরূপে দান করেছেন। কিন্তু অপশক্তি বসে থাকেনি, বিপরীত শক্তি, আইয়ামে জাহেলিয়াতের শক্তি বসে থাকেনি। সব সময় পৃথিবীতে সব সময় দুইটা ধারা কায়েম থাকে না। পৃথিবীতে কখনো কখনো দুইটা ধারা কায়েম থাকে, কখনো কখনো একটা ধারা কায়েম থাকে। পৃথিবীতে দুইটা ধারা আছে, একটা হকের ধারা, একটা বাতিলের ধারা। হকের ধারা মানে ঈমানী ধারা, বাতিলের ধারা মানে কুফরের ধারা। হকের ধারা মানে জান্নাতের ধারা, বাতিলের ধারা মানে জাহান্নামের ধারা। হকের ধারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ধারা, বাতিলের ধারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের ধারা। হকের ধারা জিন্দেগিকে বাঁচানোর, আত্মাকে, জীবনকে, জগৎকে সত্য সুবিচার, মানবতা, অধিকারের আলোকে শান্তি, ভালোবাসা, কল্যাণ, ন্যায়, নিরাপত্তা, ইজ্জত, রিজিক, শান্তির যে ধারা, সেটা কায়েম রাখা। আর বাতিলের ধারা বলতে শুধু আকীদাগত বাতিল নয়, আকীদাগত বাতিলের মূল বাতিল, ওই সাথে আরো অনেক কিছু বাতিল আছে। এভাবে আল ইসলাম মুহাক্কামুল কুফরি বাতিল আমরা উদ্দয় করছি। এভাবে অনেক দিক থেকে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্রতা, এটা ন্যাচারালি কাউকে দরিদ্র করে আল্লাহ সৃষ্টি করেন। ন্যাচারালি সবাইকে ধনী করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু দুনিয়াতে বাতিলের ধারার কারণে, জুলুমের ধারার কারণে, বাতিল জালেম অপশক্তির মুলুকিয়ত কায়েম থাকার কারণে এভাবে
মানুষ ইমান থেকে বঞ্চিত হয়, ইমান থেকে বঞ্চিত হয়, দিন থেকে বঞ্চিত হওয়া, এলেম থেকে বঞ্চিত হয়, এলেম থেকে বঞ্চিত হয়, হেদায়েত থেকে বঞ্চিত হয়, রুটি রুজি থেকে বঞ্চিত হয়। যেমন আল্লাহ তাআলা অক্সিজেন একটা শিশু দুনিয়াতে আসার পর আগে পরে তার জন্য সবকিছু আল্লাহ তাআলা মায়ের পেটে এবং দুনিয়াতে মজুদ করে রেখেছেন। এখন অনেকে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। পৃথিবীতে কি অক্সিজেনের অভাব আছে? না। আপনি আমাকেও অক্সিজেনের অভাবে মেরে ফেলতে পারবেন, 1 মিনিটও লাগবে না, কিন্তু অক্সিজেনের অভাব নেই। আপনি যদি আমার গলা চেপে ধরেন, আমি অক্সিজেনের অভাবে মারা যাবো। এটা জাহেরি প্রাকৃতিক বিষয়। তো তাহলে কেন অক্সিজেনের অভাব? না, কেউ না কেউ ব্লক করেছে, রুদ্ধ করেছে। বিশ্ব আগমনের মধ্যে দিয়ে সত্যের সূর্যোদয় হয়ে গেছে। সেই সত্যের আলো যেন আমরা না পাই, মানব মণ্ডলী না পায়, এটা ব্লক করা হয়েছে। এই ব্লকের নাম মুলুকিয়ত। মুলুকিয়তের উৎস, 3টে উৎস পৃথিবীতে, 3টা বাতিল আছে। 1 নম্বর জঘন্য বাতিল, ইসলামের মুখোশধারী মুনাফিকি বাতিল। জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। কাফের এবং মুনাফিক 2 শ্রেণীতে আল্লাহ বাতিলকে বিভক্ত করে বলেছেন। সরাসরি যারা বাতিল তাদেরকে আল্লাহ কাফের বলেছেন, ইসলামের মুখোশে যারা আছে তাদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন। এভাবে পৃথিবীতে বাতিলের 3টা ধারা আছে। জঘন্যতম নিকৃষ্ট ধারা, যেটা ইসলামের ছদ্মবেশে আসে। মুখে ইসলাম বলে, মুখে আহলে সুন্নাত জামাত বলে, মুখে শরীয়ত তরিকত বলে, কিন্তু আসলে বাতিল। এভাবে বাতিল হয় আকীদা বাতিল। মুখে রাসূল বলে, রাসূলের হাকিকত অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলে প্রেমিককে ভালোবাসি, কিন্তু নবী আল্লাহ তাআলার জাতে পাকের নবী এটা স্বীকার করে না। আর অনেক সিফাত স্বীকার করে। এবং প্রেমিককে সমস্ত সিফাত স্বীকার করলেও, আল্লাহ তাআলাকে সমস্ত সিফাত স্বীকার করলেও, দিনের পূর্ণাঙ্গতা স্বীকার করলেও, অফিসিয়ালি বাতিলকে বাতিল বললেও, তারপরেও ইমানদার হয় কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। জাহেরি ভাবে, আইনগতভাবে, শরীয়তগতভাবে ইমানদার হয়ে মানে প্রমাণ হয়ে যায়, কিন্তু তারপরেও হবে না যদি প্রাণের মধ্যে, প্রাণের ঊর্ধ্বে প্রেমের প্রেম সবকিছুর ঊর্ধ্বে না থাকে। সবকিছুর ঊর্ধ্বে প্রেমের প্রেম না থাকলে অফিসিয়ালি ইমানদার হলেও ইমানদার নয়। এভাবে আর প্রেমের প্রেম, সে প্রেম মূল প্রেম, সেটা আল্লাহর প্রেম। প্রেমের প্রেম আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম প্রেমের প্রেম। তবে সরাসরি আল্লাহকে ভালোবাসে বললে এটা আল্লাহর প্রেম নয়। প্রেমিক কেন্দ্রিক ভাবে প্রেমিকে অবলম্বন করে প্রেমের মধ্যে আল্লাহ তাআলা এই আকীদার মধ্যে প্রেমের প্রেম আল্লাহর প্রেম। প্রেমিক ছাড়া আল্লাহর প্রেম সম্বন্ধ সংযোগ কবুলিয়ত হয় না। প্রেমিক ছাড়া আল্লাহ তাআলার নাম নিলে কবুল হবে না। তাওহীদ তাওহীদ বলে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করলেও কবুল হবে না, সংযোগ সম্বন্ধ হবে না। এই আকীদা যদি না থাকে তাহলে তাওহীদ বললেও ঈমান হবে না। রাসালাত কেন্দ্রিক ভাবে যদি তাওহীদ বলে তখনই ঈমান হওয়ার পথ হয়। একই সাথে প্রেমিককে ভালোবাসি, প্রেমিকের সব সিফাত স্বীকার করি, এটা বললেও ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত প্রেমিকের নূর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের ঊর্ধ্বে ভালোবাসে। অন্য মানুষের মতো মনে করলে, ব্যক্তি মনে করলে হবে না। ওনারা প্রেমিকের নূর, প্রেমিক আল্লাহ তাআলার সরাসরি নূর, আর প্রেমিকের সরাসরি নূর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আহলে রাসূলকে বাদ দিয়ে আমি প্রেমিককে ভালোবাসি, সে প্রেমিকের দুশমন। আহলে প্রেমিককে আল্লাহ থেকে আলাদা করে দেখলে সে যেমন কাফের, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেমিক থেকে আলাদা করে দেখলে সেও কাফের, মুনাফিক। সে প্রেমিককে অস্বীকার করেছে। একই সাথে খোলাফায়ে রাশিদুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি বলে আমি একজনকে স্বীকার করি, একজনকে স্বীকার করি না, খোলাফায়ে রাশিদুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালো না বাসে, সাহাবায়ে কেরামের জামাতকে যদি ভালো না বাসে, তাহলে সেও প্রেমিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওনাদের ভালোবাসা প্রেমিকের ভালোবাসার অংশ। আউলিয়া কেরামকে ভালোবাসা, যদি সত্যি ওলি হয়, ওলির নামে শয়তান আছে, সত্যি ওলি যারা সত্যিকার আউলিয়া কেরাম, তাদের ভালোবাসা শ্রদ্ধা, এটা আল্লাহ তাআলার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। শুধু তাদের ভালোবাসা নয়, তাদের সাথে সম্পর্কিত যা কিছু আছে সেগুলোকে তাজিম করাও আল্লাহ তাআলা তাকওয়াল কুলুব বলেছেন। ওয়া মান ইউআযজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ সাফা এবং মারওয়াকে আল্লাহ নিদর্শন শাআইরিল্লাহ বলেছেন।
শুধু নিদর্শন বললে হয় না, এমন কিছু যেগুলোর মধ্য দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সম্বন্ধের সংযোগের প্রকাশ ঘটে। হাজার আসওয়াদ, হজের অংশ, তাজিম, ভালোবাসা, এর মধ্য দিয়ে এটা হজের, হজ আমাদের দিনের রোকন, আর এটা হজের রোকন হয়ে গেছে। এভাবে অনেক কিছু যে সম্বন্ধ বন্ধন আল্লাহ তাআলার সাথে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেগুলো সরাসরি সম্পর্কিত, আর তাদের সাথে যারা সম্পর্কিত, এমনকি তাদের সাথে কোনো বস্তুও যদি সম্পর্কিত হয়ে যায়, সেটাও মুনাম্মার হয়ে যায়, সেটাও তাজিমের বস্তু হয়ে যায়, সেটা ফজিলতের বিষয় হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম যখন জাহিরি চোখের ঊর্ধ্বে, ওনাদের জাহিরি চোখ লাগে না দেখতে, কিন্তু জাহিরি একটা বিষয় আছে। যখন জাহিরি ভাবে উনি বাহ্যিক চোখ দিয়ে দেখার ঊর্ধ্বে চলে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম, এই ঘটনা কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার জামাটা, আমার কামিজ, আমার জামাটা ইয়াকুব আলাইহিস সালামের চোখ মোবারকে লাগাও। এক এক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক দিক থেকে বিশেষ ফজিলত আছে, তাহলে সেটা জাহিরি দিকও আবার চলে আসবে। সেটা ইয়াকুব আলাইহিস সালাম জাহিরি ভাবে চান নাই, উনি চাইলে এক সেকেন্ডও লাগবে না, সেটা চলে আসতো। এভাবে দাউদ আলাইহিস সালামের জাহিরি ভাবে অসুস্থ ছিলেন, কিন্তু সেটা উনি চান নাই, দোয়াও করেন নাই। এক পর্যায়ে এসে বলেছিলেন, রাব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সেটাও আল্লাহর ইচ্ছায় তখন সেটা প্রাকৃতিক রূপ নিল। এভাবে এই জামা মোবারক চোখ মোবারকের সাথে লাগানোর সাথে সাথে চোখ আবার জাহিরি ভাবেও আগের যেভাবে থাকা প্রয়োজন ছিল সেভাবে চলে আসলো। এভাবে নবীদের পোশাক মোবারকের সাথেও অন্য পোশাকের তুলনা হবে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সংযুক্ত এই সাফা মারওয়ার চেয়ে বড় পাহাড় পৃথিবীতে অনেক আছে। মাকামে ইব্রাহিমের চেয়ে বড় পাথর, জাহিরি ভাবে হীরা মুক্তা অনেক দামি পাথর আছে। আল্লাহ তাআলা ওয়াতাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা বলেছেন, মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ পড়তে বলেছেন। কেন? ওখানে গিয়ে নামাজ পড়লে আমার কবুলিয়তের সম্ভাবনা আছে, আমি আমার খুশি হওয়ার, আমার সন্তুষ্টির সম্ভাবনা আছে। সেখানে কেন গিয়ে নামাজ পড়তে বললেন? খানা কাবার সবটাই তো মুবারক, এটাকে আল্লাহ খাস করেছেন। কেন? এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম আছেন? না, আছেন কি ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে। ওনাদের কদম মোবারকের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা সেটাকেই তাজিম করতে বলেছেন, সেটাকেই ইবাদত করতে বলেছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নাই, কিন্তু ওনাদের কদম মোবারকের ধুলো আছে। সাফা মারওয়াতে কি আছে? সাফা মারওয়াতে মা হাজারা আলাইহিস সালাম, মা হাজারা আলাইহাস সালাম, ওনার কদম মোবারকের ধুলো আছে। উনি সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, আর সেটাকে হজের অংশ, দ্বীনের অংশ পরিণত করা হয়েছে, শায়রিল্লাহ বলা হয়েছে, তাজিম করতে বলা হয়েছে। আর বাতিলরা বলে তাজিম করলে নাকি শিরক হয়ে যায়, আর আল্লাহ বলেছেন তাজিম করলে ঈমানি তাকওয়া হয়, হৃদয়ের তাকওয়া হয়। আমার সম্বন্ধ সংযোগের, আমার প্রেমের প্রকাশ ঘটে, আল্লাহ তাআলা বলছেন এভাবে। আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যাদের সম্পর্কে কোরআনে পাকের আয়াত, যাদের সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ, আসলে কোরআনে পাকের আয়াত শরীফ, হাদিস শরীফ দেখে ভালোবাসলে হবে না, কোরআনে পাকের আয়াত শরীফ, হাদিস শরীফ শুনে ভালোবাসলে হবে না, আদেশ আসছে তাই ভালোবাসবো না। কোরআনে কারীম, হাদিস শরীফ তো অসীম রহমত, দলিল, কিন্তু দলিলের ঊর্ধ্বে ভালোবাসতে হবে। দলিলের সাথে যারা সংযুক্ত, যা কিছু সংযুক্ত, আসলে কোন প্রাণী তো জান্নাতে যাবে না। আসহাবে কাহাফ আলাইহিমুস সালামের সাথে সংযুক্ত থাকার কারণে কাশ্মীর একটা কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। এভাবে এই সংযোগ সম্পর্ক মূলের সাথে সংযোগ সম্পর্ক হিসাবে দেখতে হবে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা ঈমানের আরো অনেক অংশ আছে, অনেক দিক আছে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার সর্বোচ্চ বিষয়, সরাসরি নবীর সাথে যুক্ত বিষয়। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এটা অসীম বিষয়, এটা ঈমানের অংশ বললেও কম বলা হয়। অংশ শব্দটা আমরা শব্দ না পেয়ে বলি, অংশ নয়, অংশের ঊর্ধ্বে একাকার বিষয়। এভাবে একই সাথে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ, শত্রুতা, হিংসা, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনী। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, তাজিম যেমন ঈমান,
তাদের খেলাফ হওয়া, বিপরীত হওয়া, শত্রু হওয়া, এটা কুফর। তবে কুফর হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য, কুফরি হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হতে হয় না। কাফের হওয়ার জন্য, কুফরের জন্য, হক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, দুশমন, উনাদেরকে খুন করতে হয় না, বেয়াদবি করতে হয় না, অবমাননা করতে হয় না, উনাদের হাতে হাত কড়া পরাতে হয় না, মাদেরকে বেআবরু করতে হয় না। শুধু এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। পৃথিবীর কোন মুসলিম নামধারী কোন মানুষ যদি বলে আমি আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, আমি ওনাদের পথে নাই, আমি ওনাদের শত্রুতাও করি না, শ্রদ্ধাও করি না, আমি ওনাদের পথে নাই, এটাই কাফের হওয়ার জন্য, অন্ধকারে জীবন চলে যাওয়ার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলার জন্য যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। ওনাদের সাথে বেয়াদবি করলে, অবমাননা করলে, ওনাদেরকে আহত করলে, অবমাননা করলে কি হয় আসলে আমাদের সেটা জানা নাই। কাফের বললে সেটা বলা হয় না। সব কাফের হকের দুশমন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন নয়। অনেক কাফের আজকে কাফের, কালকে ইমানদার হয়ে যাবেন। অনেক কাফের রিয়েলি কাফের নয়। কেন কাফের? আইনগত কাফের, এলানগত কাফের। কেন? ওনার কাছে সঠিকভাবে হক পৌঁছে নাই, হকের হক পৌঁছতে দেওয়া হয় নাই। ওনার হৃদয় মন ভালো, উনি মানবিক মানুষ, উনি সত্যকে ভালোবাসেন, কিন্তু সত্যকে উনি চিনেন না। উনি আল্লাহকেও ভালোবাসেন, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু সংযোগ হয় নাই, কবুলিয়ত হয় নাই। যেভাবে কবুল করা উচিত, যেভাবে ভালোবাসা উচিত, যেভাবে প্রেমীর হয়ে যাওয়া উচিত, যেভাবে চিনা উচিত, সেভাবে চিনেন নাই। উনি মহামানব বলেন, শ্রেষ্ঠ মানব বলেন, দাতা বলেন, কল্যাণকারী বলেন, ত্রাণকর্তা বলেন, মুক্তিদাতা বলেন, অনেক কিছু বলেন, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর রাসূল হিসাবে যেভাবে বোঝা উচিত, চেনা উচিত, যে ইমানের দৃষ্টি জাহেরি দৃষ্টির ঊর্ধ্বে, যে ইমানের দৃষ্টি, ইমানের দৃষ্টি শুধু অমুসলিম নয়, অনেক মুসলিম নামধারী, অনেক সুন্নি নামধারীদের মধ্যে ইমানের দৃষ্টি নেই। বলছে যে দিনছে বছর আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, আবার বলে না আমাদের মতো না, অতুলনীয়, তুলনা হয় না, তবে মানুষ। এইভাবে দেখলো ইমান হবে না, এটা জাহেরি দিক, এটা মিথ্যা নয় তবে সত্য নয়। এইভাবে দেখলে ইমান হবে না। ইমান হতে হবে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নূর হিসাবে। শুধু নবী রাসূল বললেও প্রেমিকে হবে না। নবী রাসূল আরো আছেন, সব নবীর মূল নবী, সব রাসূলের মূল রাসূল, হাকিকি রাসূল। এভাবে প্রেমিকে শুধু নূর বললে হবে না, নূর অনেক আছেন, মানে আল্লাহর অনেক নূর আছে। প্রেমিকে আল্লাহর জাতে পাকের নূর হিসাবে, সরাসরি নূর, প্রত্যক্ষ নূর হিসাবে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, ঈমান রাখতে হবে। এইভাবে প্রেমিকে সকল এলেমের উৎস, হেদায়েতের উৎস, সর্বকল্যাণের উৎস, নাজাতের উৎস, মাগফিরাতের উৎস, আল্লাহর সম্বন্ধ সংযোগের উৎস। এভাবে প্রেমের মধ্যে আল্লাহ, প্রেমী মাধ্যম নন, প্রেমের মাধ্যম নন। মাধ্যম শব্দটা বিভিন্ন ভাবে আসে, উসিলা শব্দটা সেটা অন্য অর্থে, অন্য অ্যাঙ্গেলে আসে, যে প্রেমের উসিলা ছাড়া আল্লাহ কাউকে কোনো কিছুকে সৃষ্টি করতেন না, আল্লাহ নিজে প্রকাশ হতেন না, আল্লাহর আসমা সিফাত প্রকাশ হতো না, আল্লাহর রহমত হেদায়েত প্রকাশ হতো না। কিন্তু প্রেমী উসিলা নন, প্রেমের মধ্যে আল্লাহ, প্রেমীকে পেলে আল্লাহকে পাওয়া হয়ে যায়। পেলে আর এক কদম এগিয়ে আল্লাহকে পাওয়ার কোনো জায়গা নাই। প্রেমী সেতু নন আপনি এটা পার হইলে আল্লাহর কাছে যাবেন না, প্রেমীর মধ্যে আল্লাহ। এভাবে ঈমান রাখতে হবে। আজকে প্রেমী যা দান করেছেন, আজকে সেই তা কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করার, ধ্বংস করার, উৎখাত করার যে দিবস, ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা মানে ইসলামকে হত্যা করা। ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলার শিরচ্ছেদ মানে ইসলামের শিরচ্ছেদ। ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করা, সরাসরি প্রেমিকে আঘাত করা, আমাদের সবাইকে হত্যা করা, আমাদের আত্মজীবনকে ধ্বংস করার চেষ্টা করা, সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর। শুধু জাহেরি হত্যা নয়, আত্মাকে হত্যা করা। আত্মাকে হত্যা করা মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করা, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার পৃথিবীতে একটাই পথ আছে, তা হচ্ছে প্রেম থেকে বিচ্ছিন্ন। প্রেম থেকে বিচ্ছিন্ন করার পথ আহলে বায়ত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ পরিগণ থেকে
বিচ্ছিন্ন করা। আর আল্লাহ তাআলার সাথে যুক্ত হওয়ার আল্লাহ তাআলা একটাই পথ দান করেছেন, একটাই মূল কেন্দ্র দান করেছেন, তা হচ্ছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহি থেকে বিচ্ছিন্নতাই আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন থাকা, রাসূলুল্লাহি হয়ে যাওয়াই আল্লাহ তাআলার হয়ে যাওয়া। আমরা বাবা কেবলার আজকে শত বছরের সমস্ত ওয়াজ লেখা যা কিছু আছে সবকিছু সব জায়গায় আমরা একটাই মূল কথা দেখতে পাই, প্রেমের হয়ে যাও, হয়ে যাও, প্রেমের হয়ে যাও। আর এই প্রেমের হয়ে এটাই জীবনের মূল সূত্র, এটাই কলমার মূল মর্মধারা, এটাই আল্লাহ তাআলার কথা। আমার প্রেমের হয়ে যাও। আর প্রেমের হতে হলে আহলে বাইত খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের হতে হবে। প্রেমের হতে হলে দুইটা জিনিস লাগবে। একটা হলো সব বাতিল থেকে মুক্ত থাকা। একটু আগে আমি বলেছিলাম পৃথিবীতে বাতিল, তিনটা বাতিল আছে। একটা ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা। আমি ওয়াহাবি সালাফি শিয়া কাদিনী থেকে মুক্ত আছি, খারেজি রাফেজি থেকে, মুতাজিলা কদরিয়া জবরিয়া থেকে মুক্ত আছি। ভালো কথা, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমি শুধু ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা থেকে মুক্ত হলাম, কিন্তু পৃথিবীতে আরো দুইটা বাতিল আছে। একটা হচ্ছে দ্বীনে বাতিলা, দ্বীনের নামে, বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন মিথ্যা ধর্ম আছে। আমি ওয়াহাবি থেকে মুক্ত আছি, শিয়া থেকে মুক্ত আছি, কিন্তু আমি যদি কোনো গায়রি দ্বীনের পথ ধারণ করি, আমি সরাসরি গায়রি দ্বীনের দাবি করলাম না, কিন্তু গায়রি দ্বীনের মতবাদ আমি যদি ধারণ করি, তাহলে আমি হকের মধ্যে নেই। একই ঠিক আছে, আমি বাতিল ফিরকা ইসলামের ছদ্মবেশী বাতিল থেকে মুক্ত, আমি গায়রি দ্বীন থেকে মুক্ত না। এই ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা গায়রি দ্বীন যেখান থেকে জন্ম হয়, যে মূল বিষ, যে মূল মিথ্যা, সকল মিথ্যার উৎস পৃথিবীতে, সেটার নাম ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদী মতবাদ। এই বস্তুবাদী মতবাদ থেকেই বাতিল ফিরকার জন্ম, দ্বীনে বাতিলার জন্ম। এই বস্তুবাদী মতবাদ মূল বাতিল, এটার উৎস আসে, সেটার নাম এথিজম, নাস্তিকতা। নাস্তিকতাবাদ থেকে বস্তুবাদ পৃথিবীতে কায়েম থাকে বাতিল ফিরকার মাধ্যমে, দ্বীনে বাতিলার মাধ্যমে, এবং তাদের সরাসরি কায়েম থাকার বিভিন্ন পদ্ধতি আছে। তারা তাদের কৌশলগত কায়েম থাকে জাতীয়তাবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে। ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, এভাবে অনেক ধরনের জাতীয়তাবাদ। সৌদি জাতীয়তাবাদ, এটা গোত্রগত জাতীয়তাবাদ। পৃথিবীতে ভাষাগত জাতীয়তাবাদ আছে, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ আছে, সীমান্তগত জাতীয়তাবাদ আছে, আরো অনেক ধরনের প্রক্রিয়া আছে। এগুলো সবগুলো বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা। এভাবে বাতিল ফিরকা, বস্তুবাদ, দ্বীনে বাতিলা, এই তিনটা বাতিলকে না চিনলে আমরা কলেমা বুঝবো না, আমরা দ্বীন বুঝবো না, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারবো না। কারণ এক বাতিল চিনলাম, আরেক বাতিল আমাকে গ্রাস করার জন্য উৎপত্তি আছে। আমি ক্রোকোডাইল থেকে বাঁচলাম, আমাকে শার্ক গিলে ফেলবে। শার্ক থেকে বাঁচলাম, আমাকে পাইথন, অজগর গিলে ফেলবে, কারণ তিনটাই হা করে আছে। আপনি সামনের শত্রু থেকে বাঁচলেন, পিছনের শত্রু আপনাকে আঘাত করবে, কারণ ওরা আপনাকে আঘাত করার জন্য বসে আছে। আজকের বিশ্ব ব্যবস্থার, আজকের শিক্ষা ব্যবস্থার, আজকের সারা দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার পুরো সেটআপটাই তিন বাতিলের সেটআপ। আজকে ইসলাম নামে, আজকে আহলে সুন্নাত জামাত নামে, আজকে রাজনীতির নামে, আজকে শিক্ষানীতির নামে, অর্থনীতির নামে, আজকে শরীয়ত তরিকতের নামে, বিশেষ ব্যতিক্রম ছাড়া, আজকে মাদ্রাসা খানকার নামে বিরল ব্যতিক্রম কিছু মাদ্রাসা খানকা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, আমি চ্যালেঞ্জ করছি, এই সব কিছুই বাতিল ফিরকার শাখা, বস্তুবাদের শাখা, দ্বীনে বাতিলের শাখা। এবং তারা এটা কিভাবে কায়েম থাকে, আমি একটু আগে বলেছি যে তিন বাতিল। এই তিন বাতিল কায়েম থাকা জীবন জগৎকে গ্রাস করার, আত্মাকে বিনষ্ট করার ওদের একটা প্রক্রিয়া আছে। কেউ তাকে হত্যা করতে গেলে তার একটা হত্যা করার তার এরাদা হয় তার মনে, এরপর সে সেটাকে বাস্তবায়ন করার জন্য দাঁছুরি, বন্দুক, কিছু একটা তৈরি করবে নিতে। হত্যা করার যেমন অনেক প্রক্রিয়া আছে, ফাঁসি দিয়ে হত্যা করা যায়, আগুনে পড়িয়ে হত্যা করা যায়, ছুরি দিয়ে হত্যা করা যায়, গুলি করে হত্যা করা যায়, বিষ খাইয়ে হত্যা করা যায়।
প্রক্রিয়া বিভিন্ন, মূল লক্ষ্য একটাই, প্রক্রিয়া ইমান নষ্ট করা, বাতিল করে ফেলা, আল্লাহ সাল্লাম থেকে বিচ্ছিন্ন করা। এভাবে বাতিল থাকার প্রক্রিয়া একরকম, বস্তুবাদের ইমান নষ্ট করার প্রক্রিয়া একরকম, দিনে বাতিলের একরকম। তবে তাদের একটা মৌলিক একটা একক প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে মূলত এক গোষ্ঠীর রাষ্ট্র, এক গোষ্ঠীর রাজনীতি। এভাবে এক গোষ্ঠীর রাজনীতি হচ্ছে যে মিথ্যা জুলুম কায়েম থাকার, তিন বাতিল কায়েম থাকার একটা প্রক্রিয়া, এক গোষ্ঠীর রাজনীতি। এটা আমাদের দিনের নামে মুয়াবিয়া প্রথম চালু করে। খেলাফতের উৎস কলেমা, কলেমার স্ট্রাকচারের নাম খেলাফত। কলেমার আত্মার স্ট্রাকচার আছে, জীবনের স্ট্রাকচার আছে, অর্থনৈতিক স্ট্রাকচার আছে, রাষ্ট্রীয় স্ট্রাকচার আছে, এভাবে রুহানি স্ট্রাকচার আছে, শরীয়ত তরিকতের স্ট্রাকচার আছে, বিশ্ব ব্যবস্থার স্ট্রাকচার আছে। কলেমার রাজনীতির দিগদর্শন আছে, সব মানুষের মুক্তির রাজনীতি। আমরা প্রচলিত রাজনীতির কথা বলছি না, ক্ষমতা দখলের রাজনীতি নয়। সব মানুষকে ভালোবাসার, সব মানুষের কল্যাণ সাধনার, প্রণীবের দান সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার, মিথ্যা জুলুম থেকে সব মানুষকে বাঁচিয়ে রাখার যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, যেটা এক ধর্মের নামে নয়, এক জাতির জাতীয়তাবাদ ভিত্তিক নয়, এক গোষ্ঠীর নয়, এক বংশের নয়, এক গোত্রের নয়, এক ভাষাভাষীর নয়, এক লিঙ্গের নয়, এটা মানুষ হিসাবে মুসলিম অমুসলিম নির্বিশেষে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য যে রহমত, রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবার জন্য যে রব্বের রুবুবিয়তের যে অসীম দান, সেটা যেন কায়েম থাকে, সবাই যেন পায়, এবং কেউ যেন কোনো রহমত নিয়ামত, জাহেরি রহমত, বাতিনি রহমত, কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, এবং আসল রহমত, ইমানি রহমত প্রণীবেকে চিনার, সেজন্য পৃথিবীতে মিথ্যার যেন কর্তৃত্ব না থাকে, জুলুমের কর্তৃত্ব না থাকে। পৃথিবী যেন ওহাবি রাষ্ট্র, সালেফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, তালেবান রাষ্ট্র না হয়। পৃথিবী যেন ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র না হয়। পৃথিবী যেন এক জাতির রাষ্ট্র, এক গোষ্ঠীর রাষ্ট্র, এক ভাষাভাষীর রাষ্ট্র না হয়। সবার জন্য রহমত যে নবী দান করলেন, সবার জন্য মানুষ হিসাবে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজির জন্য সবার জন্য যেভাবে সূর্যের আলো দান করা হলো, অক্সিজেন দান করা হলো, এভাবে সবার জন্য সকল রহমত যেন সবাই পায়, সবাই যেন নিজেকে চিনতে পারে, আমি কে, আমার লক্ষ্য উদ্দেশ্য কি, আমার মূল কোথায়, আমি কাকে পেতে হবে, কাকে পাওয়ার জন্য, কার প্রেমের জন্য আমার হৃদয়ের সৃষ্টি, কোন ভালোবাসার জন্য, কার জন্য আমার জীবন জিন্দেগি, আমার পথ কোথায়, আমি কিভাবে আমার মূল প্রেমের কাছে পৌঁছবো, কিভাবে আমি প্রেমের কাছে পৌঁছার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হব, কিভাবে আমি জান্নাতে যাব, দুনিয়াতে আমার দায়িত্ব কি, আমার ইমান রক্ষার, আমার দিন রক্ষার, আমার জীবন রক্ষার, আমার খেলাফত রক্ষার, আমার ইনসানিয়ত রক্ষার, আমার রাষ্ট্র রক্ষার, বিশ্ব রক্ষার, সব মানুষকে রক্ষার জন্য আমার যে কর্তব্য, আমি যে কলেমা পড়েছি, আমি যখন প্রেমে বের হয়ে গেছি, আমিও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের, রহমতের, গোলামিয়তের আমার প্রতিনিধিত্ব আছে, যে আমাকেও সব মানুষের জন্য আমাকেও চিন্তা করতে হবে, কল্যাণ করতে হবে, সবাই মিলেমিশে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবার জন্য আমাকে, আমার দায়িত্ব আছে সব মানুষকে বাঁচানোর, কুফর থেকে আত্মা বাঁচানোর, এবং সব জুলুম, শোষণ, পাশবতা, বর্বরতা থেকে, দরিদ্রতা থেকে সব মানুষের জীবন বাঁচানো। কোনো শিশু যেন, কেউ যেন না খেয়ে মারা না যায়, কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কেউ যেন রুটি রুজি থেকে বঞ্চিত না হয়। এর ঊর্ধ্বে নিজেকে চেনা, আমি কার, আমার আত্মসত্তা কি, বস্তুর ভিত্তিতে হবে না, আমার স্রষ্টার ভিত্তিতে হবে। আমার জীবনকে শয়তানের আধারে যাবে না, রাসূলুল্লাহ তাআলার আলোকে চলবে। আমার পরিধি আমাকে কতটুকু দেওয়া হয়েছে, আমাকে গরুর মতো খুঁটা মেরে দিবে, এখানেই তোমার বিচরণ। এই বর্ডারের বাহিরে জীবন নাই, জীবনকে বর্ডারের ভিত্তিতে হবে, বা জীবন বর্ডারের ঊর্ধ্বে হবে। আমাকে তো আমার আত্মপরিচয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য আমার সেই দৃষ্টি, আমার সেই জীবন, আমার সেই মানবিক উপলব্ধি, মানুষ হিসেবে আমার জীবনের উপলব্ধি, এর ঊর্ধ্বে আমার ইমানি উপলব্ধি, ইমানি দৃষ্টি, ইমানি দায়িত্ব, আমার ইমানি চেতনা আমাকে তো হাসিল করতে হবে, পেতে হবে। এই আত্মপরিচয়ের ভিত্তিতে আমাকে যে আত্মা মালিকানা দেওয়া হলো, আমার মালিকানা, আমার জীবনের অধিকার, স্বাধীনতা কতটুকু, আমার রাষ্ট্রীয় মালিকানা, আমার বিশ্ব মালিকানা, আমার বিশ্ব মালিকানাটা বিশ্ব নাগরিকতার মধ্যে দিয়ে কায়েম থাকবে। এই আত্মা মালিকানা, বিশ্ব মালিকানা, এটা কায়েম থাকার যে প্রক্রিয়া, এটা খেলাফতে ইনসানিয়াত, এটা সরাসরি, এটা খেলাফতে ইসলাম থেকে আসছে। কিন্তু এটা শুধু খেলাফতে ইসলাম নয়,
খেলাফত ইসলাম অসীম, সেটার একটা অধ্যায় শুধু মুসলমানদের জন্য নয়, এই আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব। রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের, এক জাতির নয়, এক গোত্রের নয়, দুনিয়া সব মানুষের। এই যে দান, এই দানকে রক্ষার জন্য, শুধু এই দানকে রক্ষার জন্য নয়, এই দানকে রক্ষার জন্য কারবালার শাহাদাত, আমরা বলি এই খেলাফতকে রক্ষার জন্য, মুলকিয়ত থেকে বাঁচানোর জন্য কারবালার শাহাদাত, তা সত্য। কিন্তু এর ঊর্ধ্বে আরো বিষয় রয়ে গেছে। সর্বপ্রথম আল্লাহ হাবিবের প্রেমের ধারাই ইমান, ইমান রক্ষার শাহাদাত। আল্লাহ হাবিবের প্রেমের তথা ইমান রক্ষার শাহাদাত। ইমান কি কুফর কি, এটাকে ক্লিয়ার করে পৃথক করে রাখার শাহাদাতের নাম কারবালার শাহাদাত। দিন রক্ষার শাহাদাত। ইসলাম কি আর ভুয়া ইসলাম কি, আসল ইসলাম কি আর ভুয়া ইসলাম কি, এটা বুঝানোর শাহাদাত কারবালার শাহাদাত। জীবন রক্ষা, খুনিদের থেকে জীবন রক্ষার, ইমানি জীবন, মানবিক জীবন রক্ষার, একই সাথে জালেম থেকে জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষার, ভাই বোন সবার, মুসলিম সবার জীবন রক্ষার শাহাদাত। কারণ বাতেল, জালেম, খুনিরা ক্ষমতা আসলে তারা সত্যের কথা বলবে, তাদেরকে খুন করবে, আবার করেছে। ইমান রক্ষার, দিন রক্ষার, জীবন রক্ষার শাহাদাত, খেলাফত রক্ষার শাহাদাত, মুলকিয়ত থেকে বাঁচানোর শাহাদাত। মুলকিয়ত মানে বাতিলের আধিপত্য, কুফরের আধিপত্য, জুলুমের আধিপত্য, খুনের আধিপত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত শিক্ষানীতির আধিপত্য, আমার রুটি রুজি ছিনতাই করার, লুটেরার, ডাকাতির আধিপত্য। তবে ইমান রক্ষা, দিন রক্ষা, জীবন রক্ষা, খেলাফত রক্ষা, ইনসানিয়াত রক্ষা। ইনসানিয়াত বলতে আমার মানবিক আত্মসত্তা, আমার স্বাধীনভাবে আমি যে ধর্মের লোক হই, আমার বিশ্ব সদর্শ নিয়ে আমার চলার অধিকার। আপনার দৃষ্টিতে আমি সত্য হই, মিথ্যা হই, যাই হই, আপনি আমাকে গায়ের জোরে আমার আকীদা দর্শন নিষিদ্ধ করতে পারেন না, আপনার মতপথ আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি বেশি হইলে আমাকে বুঝাতে পারেন সম্মানের সাথে। এভাবে আমার ইনসানিয়াত বলতে আর্থিক দিক, রুটি রুজির দিক, জীবন অধিকার, স্বাধীনতার দিক, ইনসানিয়াত একটা বিশাল বিষয়। ইনসানিয়াত মানবতা, হিউম্যানিটি বললে এখন মনে করে যে ঘূর্ণিঝড়ে একটু ত্রাণ দিল, শীতের একটা কম্বল দিল, অবশ্যই ভালো কাজ, কিন্তু প্রকৃতপক্ষে ইনসানিয়াত বলতে একটা ক্ষুদ্র বিষয় বুঝায় না। মানবিক আত্মা, মানব সত্তা, মানব দৃষ্টি, যেটা বস্তুবাদের বিশ্বে এখন ধ্বংস হয়ে গেছে, জাতীয়তাবাদের মধ্যে ডুবে সেটা ধ্বংস হয়ে গেছে। জাতীয়তাবাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, বস্তুবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ইনসানিয়াত বিলুপ্ত, ধ্বংস, কবরস্থ হয়ে গেছে। ইনসানিয়াতকে বাঁচাতে হবে। ইনসানিয়াত বাঁচা মানে আমাদের সত্তা, আমাদের জীবন, স্বাধীনতা, অধিকার আবার ফিরে আসা। কারবালা এই ইনসানিয়াতকে রক্ষার জন্য শাহাদাত, একই সাথে ইনসানিয়াতের সাথে সাথে আমাদের শরীয়ত, আমাদের শরীয়তকে বাঁচানো, আমাদের তরিকতকে বাঁচানো, এভাবে রাষ্ট্রকে বাঁচানো। রাষ্ট্র বাতিলের, জালেমের দখলে গিয়ে রাষ্ট্র যেন মিথ্যা জুলুম কায়েমের হাতিয়ার না হয়। রাষ্ট্র যেন সব মানুষের কল্যাণের, সেবার, যত্নের, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সত্যের মুক্ত প্রবাহকে জারি রাখার একটা ওসিলা হয়। রাষ্ট্রকে রক্ষা করা, দুনিয়াকে রক্ষা করা, সব মানুষকে রক্ষা করার জন্য এই শাহাদাত সব মানুষের আত্মার দিক, জীবনের দিক, দুনিয়ার দিক, আখিরাতের দিক, সর্বোচ্চ হচ্ছে নবীকে চিনার জন্য যে হৃদয় দরকার, যে দৃষ্টি দরকার। যেটা আমি বলেছিলাম, সূর্যোদয় হলেও দেখতে গেলে একটা চোখ লাগবে। থাকা বস্তুবাদ, দিনে বাতলা এবং মুলকিয়ত, তাহলে তিনটা বাতলের সাথে আর একটা বাতেল শক্তি পৃথিবীতে কায়েম হলো। বাতেল ফারকা, বস্তুবাদ, দিনে বাতলা, এই তিন বাতেল জীবন জগৎকে ধ্বংস করার জন্য, সত্যকে, মানবতাকে উৎখাতের জন্য যে প্রক্রিয়া, ভয়ঙ্কর প্রক্রিয়া, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়ার নাম রাষ্ট্র। প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে সবচেয়ে বড় কার্যকর যে শক্তি, সেটা হচ্ছে রাষ্ট্র শক্তি। এভাবে সৌদি গোত্রবাদের রাষ্ট্র শক্তিতে আসার পর আমাদের মাজার শরীফগুলো ভেঙে ফেলেছে, সুন্নি আকীদা নিষিদ্ধ করেছে, ঈদে আজম পালন নিষিদ্ধ করেছে, সালাম কিয়াম নিষিদ্ধ করেছে। সালাত সারা পৃথিবীতে এই বিষাক্ত কুফরি অভিবাদকে ছড়িয়ে দিয়েছে। ইরানে যখন শিয়াবাদ ক্ষমতা এসেছে,
ইমানি আকীদাকে নিষিদ্ধ করেছে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা প্রেমের নামে ধোঁকা দিয়ে ওরা ওদের বাতিল মতবাদ শরীয়ত তরিকতকে বিকৃত করেছে, দিনকে বিকৃত করেছে, আকীদাকে নষ্ট করেছে। এটা একটা ধোঁকা। এভাবে দুই ধারায় ধোঁকা চলছে। একদিকে মুআবিয়াজিদের খারেজি ধারা, এই খারেজিদের অনেক অংশ আছে। এই ধারা আহলে সুন্নাত জামাতের নামে দাঁড়িয়ে গেছে। এখন আহলে সুন্নাত জামাত বলতে মুআবিয়াজিদের দালালি বুঝায়, মুলুকিয়াতের দালালি। নাউযুবিল্লাহ, আহলে সুন্নাত জামাতের সংজ্ঞাকে পাল্টিয়ে ফেলেছে। এবং মুআবিয়াজিদের খুন জুলুমের প্রতিবাদ করলে, মুআবিয়াজিদের কুফর এবং খুন জুলুমের প্রতিবাদ করলে বলা হয় শিয়া। না, শিয়াবাদ মুআবিয়াজিদের কুফর খুন জুলুমের প্রতিবাদের নাম নয়। কুফর খুন জুলুমের প্রতিবাদ ইমানি দায়িত্ব। আহলে বায়াতকে ভালোবাসা ঈমান, তাদের শত্রুতা অবশ্যই কুফর। সেটা যেই করুক সেটা অবশ্যই কুফরি। এটা কুফরি, আমি ঈমান রাখতে হবে, আর না হলে ঈমান থাকবে না। আহলে বায়াতের দুশমনী, প্রণীতের দুশমনী, এটা ঈমান রাখতে হবে। আহলে বায়াতের প্রেম, প্রণীতের প্রেম, এটা ঈমান রাখতে হবে। আহলে বায়াতে ইসলাম, উনাদের গোলামিয়াতি আমাদের জন্য ইসলাম, এটা মনে রাখতে হবে। উনাদেরকে ছাড়া কোনো ঈমান, ইসলাম, শরীয়ত, তরিকত, কলেমা, কোরআন হবে না, পাবে না। হাদিস শরীফ আমার হাল, আর কোরআন কখনো বিচ্ছিন্ন হবে না। কোরআন তো লেখা আছে, বলা আছে, উচ্চারণ করা যায়। কোরআনের হাকিকত কি, নূর কি, তাজাল্লিয়াত কি, সেটা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন, ডাইরেক্ট কোরআন। কোরআন কোনোদিন বুঝবে না যদি আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামিয়াত না থাকে। উনাদের মাধ্যমে, উনাদের নূরের মাধ্যমে বুঝতে হবে, নিজের নফসের দৃষ্টিতে নয়, নিজের সীমিত মগজের মধ্যে দিয়ে কোনোদিন কোরআনের ব্যাখ্যা বিষয়ে বুঝবে না। কোরআন পড়বে কিন্তু কোরআন বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজেও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীর। এই কোরআন পড়ে তাফসীরের নামে অনেক অপব্যাখ্যাও করা হবে, অভ্রষ্ট হবে, বাতিল হবে, কাফের হবে, মুনাফিক হবে। আবার এই কোরআন পড়ে হেদায়েত পাবে যারা আহলে বায়াত, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণের পথে আছে, যারা প্রেমের প্রেমে উৎসর্গীকৃত, তারা আল্লাহর রহমতে হেদায়েত পাবে। আর যারা প্রেমের প্রেম জীবনের ঊর্ধ্বে নয়, তাদের মনের মধ্যে প্রেমের শানে ব্যতিক্রম আছে, বস্তুবাদী চিন্তাধারা আছে, তারা কখনো আহলে বায়াতের বিপরীত, আহলে বায়াতের শত্রুকে যারা হক বলে, রাদিয়ানহু বলে, তাদের পক্ষে হকের কোরআনে ব্যাখ্যা বিষয়ে ঈমান বুঝার মতেই সম্ভব নয়। এভাবে আমাদেরকে আজকে এই জাতীয় শহীদ দিবস, মিল্লাত, মানবতার মুক্তির শাহাদাত দিবস শুধু স্মৃতিচারণ করলে হবে না, আমাদেরকে এই শাহাদাতের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। সবাই মিলেমিশে আমাদেরকে কার দায়িত্ব করতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।